দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেক রইল সালাম এবং হিন্দু মতাদর্শী ভাইদের জন্য রইল নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখেন এবং যে যে রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন না কেন, বর্তমানে একটা বিষয় খুব বেশি আলোচনায় আছে, সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এর পিছনে সবচেয়ে বেশি দায়ভার জামাত, বিএনপি, এনসিপি। তারা কিন্তু প্রতিনিয়ত সাবেক স্বৈরাচারদের ফিরে এনে আসতেছে। এটি কিন্তু অস্বীকার করার মতো কিছু না। জামাত, বিএনপি, এনসিপির যে ভুলগুলোর কারণে বাংলাদেশে আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা যেভাবে জামিনে মুক্তি পাচ্ছে, এটা কিন্তু একদম অকল্পনীয় এবং তারা একের পর এক বের হচ্ছে এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করছে। বিশেষ করে বর্তমানে ছাত্রলীগ সারা বাংলাদেশে যেভাবে একের পর এক কমিটি দিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এবং হঠাৎ মুখ বন্ধ হওয়া আওয়ামী লীগ প্রতি মুহূর্ত স্লোগান দিয়ে যাচ্ছে। গত পরশুদিন দেখলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। আবার আজকে ঢাকায় বড়সড় ভাবেই ছাত্রলীগ বিশাল মিছিল দিয়ে যাচ্ছে। এই যে যারা প্রতিনিয়ত যে জানান দিচ্ছে যে আওয়ামী লীগ হারায় নাই এবং আওয়ামী লীগ ফেরার পিছনে সবচেয়ে বেশি হাত রয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের। তারা প্রতিনিয়ত যেভাবে জামিন বাণিজ্য করছে, সেটা কিন্তু একদমই বলার বাহিরে। সেলিনা হায়াত আইভী এবং সাবেক বেশ কিছু এমপি মন্ত্রীকে যেভাবে জামিন দেওয়া হচ্ছে, ছাত্রলীগ নেতাকর্মীগুলোকে জামিন দেওয়া হচ্ছে, যুবলীগের নেতাকর্মীগুলোকে যেভাবে জামিন দেওয়া হচ্ছে, তারা তো বের হয়ে আর বসে নাই। তারা সংগঠনকে চাঙ্গা করছে এবং অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তারা ভালো করে বুঝতে পারছে যে এই সরকার তাদের কিছুই করতে পারবে না। আরেকটি অন্যতম কারণ হলো বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল। তাদেরকে যে কোনো মুহূর্তে দমানো সম্ভব না এবং তাদেরকে আটকায় রাখাও সম্ভব না। মোটামুটি 4 কোটি সমর্থক আছে বাংলাদেশে আওয়ামী লীগের, কারণ তারা প্রতিনিয়তই অ্যাক্টিভ, প্রতি মুহূর্তে কথা বলে। তাদের শুধু একটাই কথা, নেত্রী যখন আমাদের ডাক দিবে আমরা আর বসে থাকবো না। নেত্রী ডাকা মাত্রই, নেত্রী নির্দেশনা দেওয়া মাত্রই আমরা ছুটে যাব বিমানবন্দরে। এটি হলো আওয়ামী লীগ ফেরার অন্যতম একটা কৌশল এবং চাবিকাঠি। 3 নম্বর কারণটা হলো এই, বর্তমানে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তাহলে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে না। বাংলা জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করে নেবে এবং তাদেরকে সংরক্ষণ করার যে দায়িত্ব জনগণই নিয়ে নেবে। শুধু বিরোধিতা করবে জামাত, বিএনপি ও এনসিপি। এর বাহিরেও জনগণ আর ভুল ফাঁদে পা দিয়ে ভুল করবে না। এটি হলো জনগণের অন্যতম কথা। বিধায় আওয়ামী লীগ ফেরার একটা অন্যতম কারণ এটা।